মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতা যারা আছে তোমাদেরকে মারবে, তোমাদেরকে পিটাবে, এরা কানে শুনবে না। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বললেন, ইসরাফিল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার মেরাজে দাওয়াত দিয়ে নিয়েছি, তোমার এই পৃথিবী ধ্বংস করতে বলবেন না, তুমি আমার সালামের জবাব দাও। ইসরাফিল সালামের জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম দিয়েছেন, ইসরাফিল রে, সিংহামুখী নিয়ে তুমি অপেক্ষা করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে মুহূর্তে তোমার হুকুম করব, ওই সময় তুমি এই সিংহা ফুৎকার দেবে। ঘুষ দিলে পরে কাজ হয়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছি, এই ফেরেশতা আমি আল্লাহর হুকুমের বাইরে একটা সেকেন্ডের জন্যও যায়। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রাতে আল্লাহর সাথে দেখা করতে গেলেন। মেরাজের রজনীতে দেখা হয়ে গেল ইসরাফিল আলাইহিস সালামের সাথে। কার সাথে? ইসরাফিল আলাইহিস। এই ফেরেশতা কি করবে বলেন তো? কি করবে? সিংহায় ফুৎকার দিবে। কেমন কায়েম করবে? এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ কায়েম করবে। ইসরাফিল ফেরেশতা সিংহা ফুৎকার দিবে। তো এখন আসেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, ওই ইসরাফিলের শিখে ততগুলো ছিদ্র আছে, বলেন সুবহানাল্লাহ। কত বড় সিংহা হলে পরে এত ছিদ্র থাকে। এত বড় সিংহা হাতে নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, উনি কি এত বড়? দেখেন, একটা কথা আপনাদেরকে বলে, আরেকটা কথা বলি। লৌহে মাহফুজ নাম শুনছেন আপনারা? লৌহে মাহফুজে রাখা আছে কোরআন শরীফ। কি রাখা আছে? কোরআন শরীফ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিল মাহফুজ। এই কোরআন শরীফ রাখা আছে লৌহে মাহফুজে। একটা। দুই নম্বর কথা হচ্ছে, আল্লাহ বলেছেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফি ইমামিন মুবিন, আই ফি কিতাবিন মুবিন। এই লৌহে মাহফুজে এই পৃথিবীর মানুষ যা করবে, কে কোন দিন জন্ম নেবে, কে কোন দিন মৃত্যুবরণ করবে, সব লেখা আছে লৌহে মাহফুজে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীটা যত বড়, লৌহে মাহফুজটা তত বড়, বলেন সুবহানাল্লাহ। এই লৌহে মাহফুজটা একটু তাড়াতাড়ি করেন ভাই, এগুলো আগে আসা দরকার। হ্যাঁ, আমার ডিস্টার্ব হচ্ছে। এখন আসেন, লৌহে মাহফুজ, সবাই দিকে মনোযোগ দেন। ওয়াজ নষ্ট হয়ে গেছে, এইরকম ঝামেলা হওয়ার পর ওয়াজ নষ্ট হয়ে যায়। এদিকে তাকান। লৌহে মাহফুজ কত বড়? এই পৃথিবী যত বড় তত বড় লৌহে মাহফুজ। আসমান থেকে জমিন পর্যন্ত এত বড় লৌহে মাহফুজ। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত এত বড় লৌহে মাহফুজ। এই লৌহে মাহফুজটা আল্লাহ রেখেছেন কোথায় জানেন? বলেন, লৌহে মাহফুজটা রেখেছে কোথায় জানেন না? ইসরাফিল আলাইহিস সালামের এই দুই ভ্রুর মাঝখানে আল্লাহ লৌহে মাহফুজ রেখে দিয়েছেন। যেই ফেরেশতার কপালে লৌহে মাহফুজ রাখা, সেই ফেরেশতা কত বড় হবে? আল্লাহু আকবার বলেন। এত বড় বড় ফেরেশতা। এখন আসেন, আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাই, আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল এত বড় মূর্তি, যেরকম লড়েও না চড়েও না। এখন ইসরাফিল আলাইহিস সালাম তিনি লড়েও না চড়েও না, সিংহা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর পয়গম্বর বলেন, জিবরাইল উনি দাঁড়িয়ে আছেন, এত বড় বিশাল আকৃতিতে উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, উনি হলেন ইসরাফিল আলাইহিস সালাম। নলে চিনেন না? নবীকে আমি চিনবো কেমনে? আমি কি দেখছি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কে? রাসূলুল্লাহ। উনি যে কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফুৎকার দিবে, উনি সেই ইসরাফিল। আল্লাহর পয়গম্বর কই, ও উনি সেই ইসরাফিল আলাইহিস সালাম? হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে, ইসরাফিল আলাইহিস সালাম যেহেতু এত দামি একজন ফেরেশতা, কিয়ামত পুরো পৃথিবীতে উড়বে তার। হ্যাঁ, সিংহে যখন ফুৎকার দেবে, পুরো পৃথিবী, পাহাড়, পুরো পৃথিবীটা, গাছ গাছালি সব কিছু উড়বে, বলেন সুবহানাল্লাহ। কত বড় ফেরেশতা, কত শক্তি। আচ্ছা বলেন তো, আমাদের হাতে শক্তি বেশি না পায়ে শক্তি বেশি?
পায়ে পায়ে মনে করেন একটা ফুটবল হাত দিয়ে আপনি কতটুকু নিতে পারবেন? এর চেয়ে বেশি পায়ে নেওয়া যাবে না? হ্যাঁ, আচ্ছা, হাতে যত বেশি শক্তি, আমরা ফু দিই না, ফু দিলে কি এত বেশি শক্তি হয় নাকি? ফু দিয়া ফুটবল এরকম নেওয়া যাবে না। অনেক সময় দেখবেন ফু দিয়ে একটা পিঁপড়া সরাইতে চাইবেন, দেখবেন পিঁপড়ারে সরাইতে পারবেন না, পিঁপড়া দাঁত কামড় দিয়ে ধরে রাখে। ঠিক কিনা বলেন? আপনি একটা পিঁপড়ে সরাইতে পারেন না ফু দিয়া। আর তার ফুতে কত শক্তি, তার হাতে কত শক্তি, তার পায়ে কত শক্তি। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন, যেই ফেরেশতা ফু দিলে পৃথিবী উড়বে, পৃথিবী উড়বে, সেই ফেরেশতার হাতে কত শক্তি আর পায়ে কত শক্তি, কত বড় ফেরেশতা হলে পরে তার ফুতে পুরো পৃথিবীটা উড়বে। তো আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন, এত দামি ফেরেশতা, এত বড় একজন ফেরেশতা, চারজন বড় ফেরেশতার মধ্যে একজন ইসরাফিল আলাইহিস সালাম, যার কপালে লৌহে মাহফুজ রাখা আছে। ইসরাফিল আলাইহিস সালামকে একটা সালাম দেই, সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালামকে সালাম দেওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। আচ্ছা, আপনারা বলেন তো, ইসরাফিল আলাইহিস সালামের দাম বেশি না আমার নবীর দাম বেশি? আমার নবীর দাম বেশি। আল্লাহ কয়, আমি আল্লাহ হলাম যত পৃথিবী জগৎসমূহ, দুনিয়া আখিরাত, যত গ্রহ আছে সমস্ত গ্রহ, নদ নদী, গাছ গাছালি, পাক পাখালি, যা কিছু আছে, আমি আল্লাহ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হচ্ছে আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ঠিক কিনা বলে? নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন, আমি আল্লাহ যত পৃথিবীর যত জগৎ আছে, শুধু সেই জগৎ নয়, দুনিয়ার জন্যও আমি আল্লাহ রব, আখিরাতের জন্যও আমি আল্লাহ রব। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি দুনিয়ার জন্যও রহমত, আখিরাতের জন্যও রহমত। সুতরাং মানুষের জন্যও রহমত, জিনের জন্যও রহমত, যত ফেরেশতা আছে আমার নবী সেই ফেরেশতার জন্যও রহমত। বলেন সুবহানাল্লাহ। এখন সেই কথা যদি আপনারা বুঝে থাকেন, আল্লাহ যদি হয় দুনিয়া আখিরাতের রব, আর আমার নবী যদি হয় দুনিয়া আখিরাতের সবার জন্য রহমত, তাহলে বলেন তো দেখি, ইসরাফিল আলাইহিস সালামের জন্য আমার নবী রহমত ছিলেন কি ছিলেন না? আমার নবী ইসরাফিল আলাইহিস সালামের জন্য রহমত ছিলেন। এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন ইসরাফিলকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল, ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না, নবী আবার সালাম দিলেন। নবী কি করলেন? আবার সালাম দিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা অনেক সময় মনে করেন কোন হুজুর আসছে, অথবা মনে করেন একজন হুজুর বাজার করতেছে, তো আমরা কি করি? এদিকে তাকান, আমরা কি করি? আমরা হুজুরকে সালাম দিই, আসসালামু আলাইকুম। এখন হুজুর মনে করেন বাজার করতেছে, বাজারে ব্যস্ত, অথবা মাছ কিনতেছে। এখন একবার সালাম দেওয়ার পরে হুজুরে কয়, হুজুর সালাম দিয়েছি তো। ঠিক কিনা বলে? এই কথা বলা যাবে না। একবার সালাম দিলে পরে উনি যদি না শুনে, আপনি আবার বলবেন আসসালামু আলাইকুম।
সাহাবীরা কই ইয়া রাসূলুল্লাহ মনে করেন একবার সালাম দিলাম আমরা নেকি পাবো, এখন আরেকবার সালাম দিলে কি আবার সালামের নেকি দিবে? আল্লাহ নবী কি তুমি যতবার সালাম দিবা আল্লাহ তোমার ততবারই নেকি দিতেই থাকবেন। সুতরাং তুমি সালাম দেওয়া বন্ধ করবে না। একবার যদি সালাম নেয় না, দ্বিতীয়বার আবার দাও, আবার শুনে তুমি আবার সালাম দাও তারে, সে তখন সালাম দিছে তো বলা যাবে না। একবার দিচ্ছেন সে শুনে নাই, আপনি আবার বলেন আসসালামু আলাইকুম, ঠিক কিনা বলেন? তাহলে আর আজকে তো আমাদের সমাজে সালাম নাই। কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত কি? যে শুধুমাত্র গুনে গুনে কিছু লোককে সালাম দেওয়া হবে, সবাইকে সালাম দেওয়া হবে দেয় না। এখন নিয়ম হচ্ছে সবাইকে, এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইকে সালাম দেওয়া। আজকে আমরা সালাম দেওয়া বন্ধ করেছি। আজকে ঘরের মধ্যে শান্তি নাই। শান্তি থাকবে কেমনে? শান্তি আসবে সালামের মাধ্যমে। কিসের মাধ্যমে শান্তি আসবে? সালামের মাধ্যমে শান্তি আসবে। এই সালাম আমরা বন্ধ করে দিয়েছি। শান্তি আসবে কেমনে? ঘরে ঘরে শুধু মারামারি আর মারামারি, বউ স্বামীর সাথে মারামারি, স্বামী বউয়ের সাথে মারামারি, স্ত্রী তার মাকে দেখতে পারে না। ও শাশুড়ি, আপনি আপনার সন্তানের বউ সালাম দেন, ঠিক কিনা বলেন? আমার নবীজি তার স্ত্রীদেরকে সালাম দিতেন কি দিতেন না? দিতেন। আমার নবী তাদের স্ত্রীকে রান্না বাড়া করার কাজে সহযোগিতা করতেন, তরকারি কাটার ভিতরে সহযোগিতা করতেন, রুটি পাকাইতে সহযোগিতা করতেন। তা আমার নবী করতে পারেন, আপনি লজ্জা পান? আপনি কি আমার নবীর চেয়ে বড় বুজুর্গ? ও স্বামী, আপনার স্ত্রী সালাম দেন, একদিন দেন। আজকে হয়তো অনেক স্ত্রী আছে একটু টিটকারি করে, স্বামী একটু নতুন কিছু দেখলে টিটকারি মারে, করো আজকে হুজুর বলে দিস দেখে সালাম দিচ্ছ, এতদিন সালাম কই আছি। আজকে মনে করেন টিটকারি করতে পারে, কালকে আবার দিবেন, দেখবেন কালকে আর ওইরকম কিছু বলবে না। পরের দিন দিবেন, দেখবেন পরের দিন দেখবেন আপনার স্ত্রী আপনার আগে সালাম দিবে, ঠিক কিনা বলেন? শান্তি যদি আনতে চান বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি যদি চান আপনার ঘরে শান্তি আসুক, আপনার বেশি কিছুর প্রয়োজন নাই। আপনি শুধু আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের শেখানো ভাষায় আপনি শুধু সালাম দেন, আসসালামু আলাইকুম, দেখবেন ঘরে শান্তি আসবে, আল্লাহর রহমত, আল্লাহর বরকত আপনার ঘরে অটোমেটিক চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে কি সালাম এলাকায় বন্ধ থাকবে না চলবে? সালাম বন্ধ না চলবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে শান্তির বলি, হচ্ছে এটা। আশেপাশে একটা গালি দিয়ে দিলেন, এটার মাধ্যমে শান্তি আসবে না। আপনি একটা গালি দিলেন, সে আরেকটা দিল, এটার মাধ্যমে শান্তি আসবে নাকি? অশান্তি বাড়বে। একটা গালি দিলে সে 3টা ঘুষি মারলো আপনার। নবী এটা শিক্ষা দেন? নবী এটা আমাদেরকে শিক্ষা দেন নাই। নবী শিক্ষা দিয়েছেন উত্তম আচরণ। একজন তোমাকে গালি দিয়েছে, তুমি মাফ করে দাও, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আর আল্লাহ খুশি হইলে পরে কি লাগে আপনারা? আল্লাহ যদি খুশি হয় আপনার কি লাগে বলেন? আর কিছু প্রয়োজন আছে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যদি আল্লাহ যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, তামাম পৃথিবী আপনার পায়ের নিচে আসবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আল্লাহরে খুশি করি না। আমরা খুশি করি দুনিয়ার নেতারে, দুনিয়ার চেয়ারম্যানে, মেম্বারে, দুনিয়ার কাছে টাকা পয়সা আছে, পায়ের নিচে পড়ে থাকি না। আপনি আল্লাহরে খুশি করেন, দেখবেন দুনিয়া আপনার পিছে পিছে ঘুরবে, ঠিক কিনা বলেন? আচ্ছা, তাহলে বলতেছিলাম আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাম দিয়ে কি বলছে? ইসরাফিল তোমার সালাম দিছেন, আবার সালাম দিলেন, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দেয় না। নবী সালাম দিলেন, আবার আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম এখনো সালামের জবাব দেয় না। নবী কই বুঝছি ইসরাফিল আলাইহিস সালাম কি লিগা সালামের জবাবটা দেন, এটা আমি বুঝছি। কন্যা সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আমাদের নবী বলতেছেন, ইসরাফিল শোনো, আমি যে তোমার সালাম দিছি আর তুমি সিংহা মুখে নিয়ে দাঁড়ায় রইছো যে আল্লাহ কখন অনুমতি দিবে আর তুমি কখন সিংহা ফুৎকার দিবা। আমি নবী এই যে এই মেরাজে আসছি, উর্দু ভ্রমণে আসছি, এই ভ্রমণে আমি নিজে ইচ্ছা করে আসি নাই, ইচ্ছা করে আসাও যাবে না। আমার আল্লাহ আমার দাওয়াত দিয়া এই উর্দু ভ্রমণে আরশে আজিমে আনছে। কোন সুবহানাল্লাহ। তে মেহমান যদি দাওয়াত দিয়া কোনো কাউরে বাসায় আনে, তখন কি দেখবেন মনে করেন কথা আপনার বিবি, আপনার স্ত্রী লবণ বেশি দিয়ে দিচ্ছে, তরকারি এরকম ভালো হয় নাই, তো মেহমান করে লবণটা বেশি হয়ে গেছে, আপনি দেখবেন ওই সময় বউরে কিছু করে না, এমনি পর্দার আলাতে আর দেখায়, পরে খবর আছে লবণ বেশি ঢুকে, ঠিক কিনা বলেন? রাগটা উঠছে কিন্তু কন্ট্রোল করা যে মেহমান আছে বাসায়, মান সম্মান চলে যাবে, বা মেহমান সেই সময় রাগ দেখানো ঠিক হবে না। তো আমার নবী কই, ও ইসরাফিল, এই মুহূর্তে আমি আসছি, এখন তো আল্লাহ আমার সাথে কথা বলবে, আল্লাহর সাথে আমার কথা হবে, আমাকে তো আল্লাহ পাক দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন, সুতরাং এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সিংহা ফুৎকার দিয়ে পৃথিবী কিয়ামত করার হুকুম দিবে না, তুমি আমার সালামের জবাব দাও। বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম তিনি সিংহা মুখ থেকে সরাইয়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার দিকে তাকাইয়া এবার বলে,
ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাহমাতুল লিল আলামিন। আপনার প্রথম সালামটাই আমি শুনেছি, কিন্তু আপনার সালামের জবাব আমি এই জন্যই দিই নাই কারণ আপনার হুকুমের চাইতে আমার আল্লাহর হুকুম বড়। সুবহানাল্লাহ। কিন্তু একটা কথা সত্য যে বাংলাদেশে অনেক লোক আছে তারা আল্লাহর চেয়ে নিজের পীরে বড় বানায় আলাইছে। আমার আগে হুজুরের কথাটা বলছেন পীরের পায়ে গিয়ে সেজদা দেয়, ঠিক কিনা বলেন? আচ্ছা, রোজা শরীফে আমি কিছুদিন আগে রোজা শরীফ থেকে আসলাম, মক্কা মদিনা থেকে কিছুদিন আগে আমি আসলাম। বগুড়ার একজন লোক, উনি একটা কোম্পানির মালিক, অনেকগুলো কোম্পানির মালিক, উনি আমাকে মক্কা মদিনা নিয়ে গেছিল, বলেন আলহামদুলিল্লাহ। বগুড়ার একজন লোক। তো যাই হোক, আমার একানা বিশ্বজি আর অনেক হাফেজদেরকে নিয়ে গেছিল। বিশ্বজি হাফেজ দাদুল সাকিব জাকারে, ছোট ছেলে তাকরিম, কারি হাফেজ কারি আবু রায়হান, অনেককে নিয়ে গেছিল। তো ওখান থেকে তো মাত্র আসলাম। কই নবীর রওজা শরীফ যারা গেছে, আপনারা কি কেউ কোনোদিন এরকম, এখন তো সোশ্যাল মিডিয়া ভিডিও আছে, নবীর রওজা শরীফ ভিডিও করেও আপনারা ভিডিওতে অনেকে দেখেছেন, যদি বাস্তবে অনেকে দেখতে পারেন নাই। আলহামদুলিল্লাহ, আজকে আমার আব্বা পবিত্র উমরায় গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাই যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এবার আসেন, এই নবীর রওজা শরীফে কি কেউ কোনোদিন সিজদা দিতে দেখছেন? না। দিছে? আচ্ছা বলেন তো, পৃথিবীর সবচেয়ে বড় পীর কে? আমাদের নবী। বলেন কে? আমাদের নবী। আমাদের নবীর চাইতে বড় কোনো পীর পৃথিবীতে আছে? না। আল্লাহর পরে যার সম্মান, এর চেয়ে আমার নবী ছাড়া আমার নবীর উপরে আল্লাহর পরে কারো সম্মান আছে? আল্লাহর পরে, এই কথা মনে রাখতে হবে। এমন না যে নবীকে ভালোবাসা নবীকে আল্লাহর উপরে নিয়ে যাব, এই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যেমন মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যাপার আছে যেগুলো আল্লাহর একান্তই আল্লাহ নিজে জানে, যেগুলো আল্লাহর পয়গম্বর জানে না। যে ব্যাপারগুলো আছে, যে মনে করেন আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ কোরআন শরীফে অনেক কথা বলেছেন। একদিন জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাদিসে জিবরাইল, প্রসিদ্ধ হাদিস। এই হাদিসটা মিশকাত শরীফের প্রথমেই হাদিসটা আনা হয়েছে। এই হাদিসটাতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, আই মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ ঈমান কারে কয়টা আমরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইহসান, ইহসান কারে বলে এটা আমরা বলেন, ইসলাম কারে বলে আমরা বলেন। এখন লাস্টে শেষের অংশে যে কথা, অনেক লম্বা হাদিস, এখন শেষে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, আই মাতাস সাআহ, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, প্রশ্নকারী যে এরকম এই বিষয়টা জানে না, আমি নবীজি এই বিষয়টা জানি না। এই বিষয়টা আল্লাহ বলেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। কিছু বিষয় আছে, ও জিবরাইল তুমি আমার প্রশ্ন করছে, এই বিষয়ে তুমিও জানো না, আমিও জানি না, এই বিষয়ে কেবলমাত্র আমার আল্লাহ জানে, বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে নবীকে কি আল্লাহর উপরে উঠানো যাবে? আল্লাহর সিজদা দিতে হবে। এখন কি নবীকেও সিজদা দেওয়া যাবে? নবী বলেন, না, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলতাম, ও স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো, বলেন সুবহানাল্লাহ। কিন্তু সিজদা দেওয়া যাবে না। যদি বলতাম, এটা বলে বুঝাইছে মানে স্বামীকে ভালোবাসো, স্বামীকে সম্মান করো, ঠিক কিনা বলেন? তা আমাদের স্ত্রীরা বর্তমানে দেখবেন এমন স্ত্রী যে স্বামী যত কিছুই করুক, খালি দেখবেন আরেকজনের সুনাম করে। অনেক স্ত্রী এমন আছে, সবাই না, কিছু স্ত্রী আছে এমন যে তার স্বামী তারে 1000 টাকা জিনিস দিলে কয় এটা মনে চলে না, আছে না নাই? না, এরকম ভালো হবে না। স্বামী 2 টাকা দিলে 2 টাকার উপর খুশি থাকতে হবে, ঠিক কিনা বলে? আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন 4 দিন খাবার নাই ঘরে। একদিন আমার নবীজি ফাতেমার দরওয়াজার সামনে গেলেন, ফাতেমা দরজাটা খোলো। ফাতেমা কয়, আব্বা আজকে আপনার সামনে আমি দরজা খুলবো না। কেন খুলবো না? আমি এমন একটা কাপড় পরছি, এই কাপড়টা যদি আপনি দেখেন তাহলে আপনার কষ্ট লাগবে যে আলী আমার ফাতেমা আমার মেয়েকে এমন কাপড় পরায়, কিন্তু সে তো আমার স্বামী, ওনার যতটুকু সমর্থ আছেন ততটুকু তো আমার দেয় নাই, উনি কোন জায়গা থেকে দেবে? ও আব্বা, আপনি আজকে আপনার সাথে দেখা করতে পারতেছি না। চিন্তা করে দেখেন, উনি স্বামীকে কতটা মহব্বত করতেন। মৃত্যুর আগেও বললেন, ও স্বামী, আপনার হক মনে হয় পরিপূর্ণ আদায় করতে পারি নাই। অথচ বিশ্ব নবীর মেয়ে যিনি, উনি 3 দিন 4 দিন না খায়া থাকার পরেও উনি স্বামীকে সান্ত্বনা দেয়, স্বামী আপনি চিন্তা করেন না, আপনি ধৈর্য ধরেন, বিসসবরি ওয়াস সালাহ
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা ধৈর্য ধরবে এদের সাথে আল্লাহ আছে। কন্যা সুবহানাল্লাহ। এরকম স্ত্রী তো মনে হয় আমাদের ঘরে ঘরে, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে নষ্ট করছে কি সেই ওই যে কিরণমালা টালার যা আছে স্টার জলসা এগুলো নষ্ট করছে, ঠিক কিনা বলেন? টিভি বন্ধ করতে হবে, টিভি সিনেমা বন্ধ করে দেন, সমাজ ভালো থাকবে। টিভিতে দেখা দেখা ওখানে দেখে আগে যায় ওখানে কিভাবে কি করে স্বামীর কেমনে কষ্ট দেয়, ওগুলা দেখে দেখে পরে স্বামীর কষ্ট দেয়, ঠিক কিনা বলে? সেগুলো বন্ধ করতে হবে। এবার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসরাফিলকে বললেন, ইসরাফিল রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমারে মেরাজে দাওয়াত দিয়ে নিয়েছি, তোমার এই পৃথিবী ধ্বংস করতে বলবেন না, তুমি আমার সালামের জবাব দাও। ইসরাফিল সালামের জবাব দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমারে হুকুম দিয়েছেন, ইসরাফিল রে, সিংহামুখী নিয়ে তুমি অপেক্ষা করতে থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার যে মুহূর্তে তোমার হুকুম করব, ওই সময় তুমি এই সিংহা ফুৎকার দেবে। এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও না, আমি যখন বলবো তখন, এক সেকেন্ড আগেও না, এক সেকেন্ড পরেও। ইয়া রাসূলুল্লাহ, এখন আপনার সালামের জবাবটা দিতে গিয়ে যদি আপনার সালামের জবাব দিতেছে এই সময় যদি আল্লাহ বলেন ইসরাফিল সিংহায় ফু দাও, তাহলে তো আল্লাহর হুকুমের একটা সেকেন্ড যদি দেরি হয়ে যায়, তা আল্লাহর হুকুমের আমি হুকুমটা মানতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যে আপনার সালাম আমি 3 বারই শুনছি, কিন্তু সালামের জবাব দেই নাই। এখন আপনি যখন বলছেন আল্লাহ আমার এই মুহূর্তে সিংহা ফুৎকার দিতে বলবে না, এই জন্য আপনার সালামের জবাব দিলাম। আল্লাহর হুকুমটা আমার কাছে এত প্রাধান্য যে যখন বলবে তখনই এই হুকুমটা আমার মানতে হবে, আল্লাহর হুকুমের বাইরে আমি যেতে পারবো। তো এবার আসেন, তাহলে ফেরেশতারা তারা কি দুনিয়ার মানুষের সুদ মানে ঘুষ নিবে? দুনিয়ার মানুষের অনেক সময় বিচার হয়, জেলে নেওয়ার আগে মনে করেন চেয়ারম্যান সাহেব অথবা এমপি সাহেব ফোন দিয়ে দিয়েছি, শোনেন সে আমার ছেলে, তাকে ছেড়ে দেন, যদি আগামী 24 ঘন্টার ভিতরে তাকে মুক্তি দেওয়া না হয় আপনার চাকরি আউট। এরকম হয় কি হয় না? পুলিশ কয় আমার চাকরি আউট হয়ে যাবে, আচ্ছা বালা আমি এটা ছেড়ে দিই ভালো। কিন্তু ফেরেশতা কি কোনো চাকরি দরকার আছে? এরা চাকরি করে একজনের, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তোমাদেরকে মারবে, তোমাদেরকে পিটাবে, এরা কানে শুনবে না। কি শুনবে না? কানে শুনবে না। একজন মানুষ আপনার যদি মারে, আপনি যদি ছিলেন ও আমার মার দিল গো, আরেকজন পাশের থেকে এসে কয়, হ্যাঁ কি হয়েছে, মারো কে লিগা? কয় না, বলে এই মারো কে লিগা, তাহলে কি হয়েছে, সমস্যা কি, মারো কেন, বলো আমার কাছে বলো, আমি বিচার করে দিই। বিচারটা থামায় কেন? চিল্লান দেয়, আমার মারতেছে, ধরো গো, বাঁচাও। এই জন্য বলো, এই জন্য আরেকজনকে বলে ভাই আমার বাঁচান, আমার মারতেছে, আরেকজন এসে তাদের হেল্প করে। কিন্তু জাহান্নামের যে ফেরেশতা থাকবে, এরা কানে শুনবে না যে আপনারা মারতেছে, আপনি চিল্লাবেন ও ফেরেশতা মাইরো না আমারে, এরা এই কানে শুনবে না। তারা এখন একজন মানুষকে মাথা যদি ফাড়ায় নেয়, নিজেরও তো একটু মায়া লাগবে না? একজন মানুষকে যদি আমি মারি, মারতে মারতে কতক্ষণ মারা যায়, ঠিক কিনা বলেন? যাদের অন্তর দয়া আছে, একটা থাপ্পড় দিয়ে দ্বিতীয় থাপ্পড় দিলে কষ্ট লাগে না, লোকটার একটা উন্নত একটা মানুষ, ঠিক কিনা বলেন? মায়া লাগে, কষ্ট লাগে। তো এখন একজনের মাথা মধ্যে বাড়ি বলে দেখে মাথা রক্ত বের হচ্ছে, তা আপনি আই ভাই, হ্যাঁ আর মারা যাবে না, কারণ রক্ত বের হচ্ছে, আপনার মায়া লাগবে তার চেহারা দেখা। অথবা মনে করেন তার চর মারলেন, গায়ে দাগ বসে গেল, আপনার মায়া লাগবে না, রে আমার সন্তানটা আমি মারলাম, হ্যাঁ আর মারা যাবে না। ওমর রাদিয়াল্লাহু যখন তার বোনকে মারতে গেছিল, মারতে মারতে রক্তাক্ত করছে, বোন কয় তুই মারো, কাজ হবে না। ওমর কয় না, আমার বোন তো শেষ, রক্তাক্ত করে ফেলছি, আর মারা যাবে না। ও বোন কি হয়েছে কও? বোনকে আমি কালিমা পড়ছি। ওমর কয় আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এখন মানুষ 1-2 বার মারলে কতক্ষণ মারে? 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট পরে রিমান্ড হোক, যত জায়গায় হোক, একটা সময় তার অন্তরে একটু মায়া হইলেও, এক লোক অনেক বছর অনেক লোককে ফাঁসি দিছে বাংলাদেশের জেলখানায়, হালকা দাড়ি ছিল, লাল চুল, একটা লোক বের হয়েছে, মনে হয় 1 বছর হবে।
এই লোকটা মিডিয়ার সামনে এসে বলছিল যে আমি মানুষকে ফাঁসি দিতাম কিন্তু আমার কষ্ট লাগতো, কিন্তু কি করবো, এটা তো আমিও জেলখানা যাওয়ার পরে আমারও শাস্তি দিয়েছি, এটা যে তুই ফাঁসি দিবি এটাই তোর সাজা। এখন দুনিয়ার মানুষ যতই কঠোর হোক, মানুষ তো মানুষই, একটু মায়া লাগার কথা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন গিলাযুন শিদাদ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার সেই ফেরেশতারা, তাদের অন্তরে আমি আল্লাহ দয়া দেই নাই, মায়া দেই নাই, শিদাত শিদাত, তারা শক্ত কঠোর তাদের অন্তর। এই অন্তরে দয়া আসবে না, মায়া আসবে না, পিটাবে কিন্তু দয়া আসবে না, মায়া আসবে না। এই ফেরেশতারা মারবে কিন্তু মায়া আসবে না, দয়া আসবে না। কানে শুনবে না তোর চিৎকারের আওয়াজ, চোখে দেখবে না তোর রক্ত, চোখে দেখবে না তোর মাথা ফাটা, চোখে দেখবে না তোর হাত কাটা। আমার এই ফেরেশতা আমি তৈরি করছি। ফেরেশতা কেমন? আমি আল্লাহর হুকুম ছাড়া তারা কারো কথা মানে না, দুনিয়ার কোন মানুষের কথা তারা মানে না। দুনিয়ার ক্ষমতা কত দূর? মনে করেন এখন শীত আছে, শীতের কুয়াশার কারণে অনেকে ল্যাবের তরে তুই আজকে মাহফিলে আসে নাই। আচ্ছা, এই পৃথিবী কারো ক্ষমতা আছে যে এই কুয়াশা বন্ধ করে গরমের দিনে এনে দিব? কারো ক্ষমতা আছে? কারো? মনে করেন যে নমরুদ কি ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার আল্লাহকে বিশ্বাস করো। নমরুদ কয় তোমার আল্লাহ কি পারে? আমিও তো তাই পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় নমরুদ শুন, আমার আল্লাহ একটা মানুষ জিরো থেকে হিরো বানায়, নাপাক পানি থেকে তৈরি করে মানুষ বানায়। আমার আল্লাহ তাআলা মানুষের মৃত্যু দেয়, তুই পারবি? নমরুদ কি করছে? দুইটারে রাখছে, দুইটারে ডাইকিয়া একটারে হত্যা করছে, আরেকটারে কয় তুই যা, তোর ছেড়ে দিলাম, এই দেখেন ছেড়ে দিছি, এইটা বলে বাঁচাইছে। যে একটা উদাহরণ দিল, বুঝেন না কাফের আর কি করবে? ইব্রাহিম আলাইহিস সালাম কয় আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠায়, পশ্চিম দিক থেকে ডুবা, তুই পারলে আজকে পশ্চিম দিক থেকে ওঠা। আর পারবে না? আর পারবে না? কি ট্রাম্প, বুশ টুশ যা আছে এরা কি পারবে? না। নরেন্দ্র মোদী, অংশন সূচি, আমাদের দেশের প্রধানমন্ত্রী কি কেউ পারবে না, ঠিক কিনা বলেন? এরা মনে করেন কথা বড় বড় বললেই হয় না, আল্লাহর হুকুমের বাইরে চলবেন। আপনি বলে নিতে হবে যে এটা আমি মানতেছি না, আপনি বলবেন আল্লাহর হুকুম মানি, আবার যখন আল্লাহর কোরআনের কথা বলা হবে সেটাও বন্ধ করবে, এটা হবে না। এই জন্য আসেন আল্লাহ বলেন দুনিয়ার পুলিশ রে ঘুষ দিলে পরে এমপি সাহেব ফোন দিলে এই ছেড়ে দাও, এরপর ছেড়ে দেয়। আমার ফেরেশতা এরকম না, আমার ফেরেশতা ঘুষ খাওয়ার ফেরেশতা প্রয়োজনই নাই, যেই ফেরেশতা যে কাজের জন্য বানাইছে সে ওই কাজটাই করে, এছাড়া তার কোনো কাজ নাই। কোন সুবহানাল্লাহ। ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহকে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা কয় আল্লাহ এই মানুষ বানায় কি করবেন, আমরাই তো আপনার গোলামি করি, ইবাদত করি। আল্লাহ কয় না, ও ফেরেশতারা তোমরা তো আমার ইবাদত করো ঠিক আছে, কিন্তু মানুষটা আমি আল্লাহ গুনাহ করার শক্তি দিব। আমি আল্লাহ দেখতে চাই সেই মানুষ গুনাহ করার পরে কি আমি আল্লাহর কাছে তওবা করে কিনা। কন্যা সুবহানাল্লাহ। আরে ফেরেশতাই তো আল্লাহর গোলামি করার জন্য যথেষ্ট ছিল, আমাদেরকে বানানোর দরকার ছিল না। কিন্তু আমরা যে এই দুনিয়াতে আইসা গুনাহ করবো আল্লাহ জানে না? আল্লাহ জানে, কিন্তু আল্লাহ এটাও জানে গুনাহ করার পরে বান্দা একদিন মাহফিলে বসে তওবা করবে, আমি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদবে, এটা আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগবে। সুবহানাল্লাহ। এখন আসেন এরপর আল্লাহ বললেন, হ্যাঁ এরপর আল্লাহ বললেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ও দুনিয়ার মানুষেরা, আমার গোলামি না করতে পারলে আসমান আর জমিন ছেড়ে বের হয়ে যাও। তাহলে আসমান আর জমিন ছেড়ে বের হওয়া সম্ভব? বের হওয়া সম্ভব না। আল্লাহ তাআলা আমার গোলামি করো। এখন বাপে যে মাঝে মধ্যে বলছিলাম যে সন্তানকে বলে ও সন্তান বাড়ি থেকে বের হয়ে যা, সন্তানকে বাপ বলছে এই শোনো আমি চলে যাচ্ছি একটু ঢাকা, আজকে ক্ষেতের গাছগুলো তুমি বাইছো অথবা দোকানে তুমি বইছো, আজকে তো আমি দোকানে বসতে পারবো না। সন্তান কি করছে, বাপ গেছে ঢাকা, ও গেছে রাজশাহী। কেন? এর বন্ধু আছে, বন্ধু বেদ ঘুরতে গেছে। বাবা রাত্রে 12টার দিকে আসছে, 12টার দিকে এসে বলছে আমার ছেলে কোথায়? মা বলছে ও তো কইজে গেছে, খোঁজ খবর নাই। এখন জিজ্ঞেস করলো দোকান খুলে নাই? কয় না। কই ইন্না লিল্লাহ, দিনে যা টাকা ইনকাম করে দিন আনি দিন খাই, এইগুলো আমাদের ছোট একটা দোকান। আমি ঢাকা গেলাম, আমার অনেক বড় একটা দরকার, সে রাজশাহী গেছে, মানে এটা তো মানি না।
আসুক সে আজকে আসে নাই। একদিন পরে বাড়িতে আসছে, বাপ জিজ্ঞাসা করছে কোথায় গিয়েছিলে? সন্তান ডাক দিয়ে বলছে আব্বা গেছিলাম রাজশাহী, এক বন্ধুর বাড়িতে ঘুরাইলাম। আব্বা কয় বন্ধুর বাড়িতে ঘুরছো, আমার বলছো? আমি তোর বাবা, আমার বলছো? আমি বলছিলাম দোকানে বসার জন্য। দোকানে যে বসতা না? হ্যাঁ কয় এত কিছু করতে পারবো না। বাপ কয় বেয়াদবি করো কেন? কিসের বেয়াদবি করছে? আমার যাইছে আমি তাই করবো। বাপে কয় আমারটা খাইয়া আমি তোর ইনকাম করে খাওয়াই, হ্যাঁ কত কষ্ট করে পায়ের মাথার গাম পায়ে ফেলে এরপরে এই টাকা দিয়ে বাজার করে বাসায় আনি, এরপরে কপ্পস করে হ্যাঁ কই মাছের মাথাগুলা খাস। আরে এখন আমার বিরুদ্ধে কথা, এই বাড়ি থেকে বের হয়ে যা। সন্তান কয় তোমার বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? আমার যাওয়ার জায়গা অভাব নাই। বাবা কয় যা তুই তোর জন্য মন চায় যা। সন্তান কয় ঠিক আছে। সন্তান রাগ করে গেছে নানির ভাই। এখন বাপে মনে মনে জানে হ্যাঁ যে সীমানা কর্তানি, বাপে জানে কি জানে না? কার কার সাথে সম্পর্ক আছে বাপে জানে। বাপেও সাথে একটা লয়ে দৌড় দিছে নানির ভাই। নানির ভাই গিয়া কয় কি এখানে কি করস? সন্তান কয় তোমার বাড়ি, এখানে তুমি আসছো কেন? তোর নানির বাড়ি হইছে আমার শ্বশুর বাড়ি হওয়ার কারণে। আমার শ্বশুর বাড়ি না হইলে তোর নানির হইতো না, বিয়ে না করলে তোর নানির বাড়ি হইতো না। বারো যে সন্তান আমার কথা শুনে না, এই সন্তান আমার শ্বশুর বাড়িতে থাকার অধিকার নাই। তোমার শ্বশুর বাড়ি ছাড়া কি আমার যাওয়ার জায়গা নাই? কই যাবি যা। গেছে খালার ভাই, বাপ হয়ে গেছে পিছে কাজ তুই করতেন তোর, আমিও তোর পিছিয়ে দৌড়াবো, তোর একদিন আমার যদিন লাগে। বাপে গেছে খালার ভাই, আমি বিয়ে না করলে তো তোর খালা হইতো না, আমি বিয়ে করছি দিকে তোর মার বই নিছি। হ্যাঁ তোর মার বই, আমার শালির বাড়ি আগে, তোর খালার বাড়ি পরে। যা যে সেটা আমার কথা শোনে না, আমার ভাইয়ের বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে জামুগা। এবার আছে তার ফুফুর বাড়ি। ফুফু মানে বাপের বোনের বাড়িতে আইছে। এবার এলাকা ঘুরে ঘুরে এলাকাতে আইছে। বাপে কয়, বাপে ফুফুর বাড়িতে আছে। ও কিরে কালু তুই আমার কথা শোনস না? আইসি ফুফুর বাড়িতে, আমার বোনের বাড়ি, আমার ব্লাড। আগে তো দূরে আছিলে, এখন তো আসত কাছে। এ তো আমার বোন, আমার রক্তের সম্পর্ক। আমার বোন না হইলে, যদি আমার বোন না হইতো তাহলে তোর ফুফু হইতো না। আগে আমার বোন, পরে তোর ফুফু হইছে। যে ছেলে আমার কথা শোনে না সেই ছেলে আমার বোনের বাড়িতে থাকার অধিকার নাই। এইবার তার জ্ঞান ফিরে আসছে, এবার হুশ আসছে। আব্বা আমি তো ভুল করছি, আব্বা আমি তো ভুল করছি, আমি বুঝতে পারি নাই, তোমার কারণে তো পৃথিবীতেই আসলাম। তুমি যদি জন্ম না দিতা পৃথিবী দেখতাম না, ঠিক কিনা বলেন? এখন আব্বার কাছে ক্ষমা চাই, আব্বা মাফ করে দাও, পায়ে পড়ি। আব্বার জীবনে বেয়াদবি করবো না। না আব্বা যে আজ দোকান ঠিক মতো করবি তো, ববি তো, আব্বা যা কিবেন তাই করবো। পরে আব্বার কাইদা কাইদা মাপসা, সন্তানও কান্দে, বাপেরও চোখ থেকে পানি বের হয়ে যায়, ঠিক কিনা বলে? সন্তানও মাপ চায়, বাপেও কান্দে। এখন বাপে কান্দে কেন? বাপে খুশিতে কান্দে, আরে আমার ছেলেটা যে মাপ চাইছে এতেই আমি খুশি, ঠিক কিনা বলেন? এবার কয় বাইতা বাইতা, কয়দিন ধরে খাস না, 2 দিন ধরে পিছিয়ে কি খাস না খাস কেনা জানে, ল যাই বাইতা। বাইত লিয়ে গেছে, বাইত লা যাওয়ার সময় কি খাবি ক? খাইতাম না কিছু, না কি খাবি ক? কটা কোন আইসক্রিম ক খা, চিপ খাম ক খা, 50 টাকা তুললে যা, এটা খরচ করি যা, আর বাইতে আর উল্লা করিস না। এখন বাপ খুশি। কেন খুশি? ছেলেটা মাফ চাইছে, ক্ষমা চাইছে, এতে করে বাপ খুশি না বেজার? বাপ খুশি যে যাই আমার ছেলেটা যতই বেয়াদবি করুক আমার কাছে মাফ চাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, ফেরেশতা আমি আল্লাহ বানাইলে তারা ইবাদত করতে পারতো কি পারতো না? কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। ফেরেশতা যারা ছিল এরা আমাকে বলেছিল আল্লাহ তারা দুনিয়া থেকে মারামারি করবে। ক্বালু আতাজআলু ফিহা মান ইয়াফসিদু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, রক্তাক্ত করবে। এই জন্য আল্লাহ তাদেরকে বানায় না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদি রাব্বিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা ইবাদত করব। আল্লাহ বলেন আমি যা জানি, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা তা জানো না। সুতরাং আমি মানুষ বানাবো, এই মানুষ কি আমার কাছে ক্ষমা চায় কি চায় না আমি আল্লাহ দেখবো। ইবলিস কয় আল্লাহ তাদেরকে গুনাহ করাবো। আল্লাহ কয় সারা জীবন গুনাহ করাবি, মৃত্যুর আগে এক মুহূর্ত আল্লাহকে আমাকে একটু বলবে আল্লাহ গুনাহ করছি বুঝি নাই, কানবে, আমি আল্লাহ তারে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কত বড় দয়ালু। বাপ মার কাছে ক্ষমা